বিরতির পর স্বাগত। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু তারপরেও ড্রোন হামলা অব্যাহত রয়েছে পাকিস্তানের। যে খবর পাওয়া গেছে, সোমবার রাতে জম্মু এবং পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলা করার চেষ্টা করে পাকিস্তান। ভারতীয় সেনা গুলি করে আকাশে ড্রোনগুলি ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুঁশিয়ারির পরেও সাবধান হয়নি এই নির্লজ্জ দেশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, একদিকে যখন তারা কাকুতি মিনতি করছে যে ভারত যেন কোনোভাবেই হামলা না করে, তারপরেও দেখা যাচ্ছে যে হাতে পায়ে ধরার পরেও এই নির্লজ্জ পাকিস্তান বারবার ড্রোন হামলা করছে। কি জানতে পারছো এখনো পর্যন্ত, কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, প্রথমেই বলি, নরেন্দ্র মোদী যেমন হুঁশিয়ারি দিয়েছেন, একইভাবে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পাকিস্তানের যিনি রয়েছেন, তার সঙ্গে আমাদের দেশের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস রাজীব খায়ের কিন্তু প্রায় 40 মিনিট কথা হয়েছে কালকে এই বৈঠক, যখন ঠিক প্রধানমন্ত্রী বৈঠকের আগেই। সেখানে কিন্তু তুমি যেটা বললে যে অনেকটাই কিন্তু পাকিস্তানের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল তারা চাইছে যে আর কোন রকম যেন সংঘর্ষ না হয়। এই আবেদনটা বারবার কিন্তু পাকিস্তানের তরফ থেকে করা হয়েছে। পাকিস্তানের যিনি ডিজিএমও, তিনি বারবার ভারতকে অনুরোধ করেছেন, কিন্তু ভারত তার জবাব দিয়েছে যে কোনোভাবেই ভারত তো হামলা করেনি, হামলা করছে পাকিস্তান, ভারত প্রত্যাঘাত করছে। কিন্তু এই তারপরেও কিন্তু পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছিল যে তারা আর কোন রকম হামলা চালাবে না, পাকিস্তান সেনা কোন রকম হামলা আর করবে না। এরপরই আমরা দেখলাম সেই মিটিং শেষ হয়েছে, প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। তারপরেই রাত 9টা, 9:30 নাগাদ থেকে শুরু হয় জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের বিস্তীর্ণ একাধিক জায়গায় অনেক ড্রোন হামলা চালায় পাকিস্তানি সেনা। এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি যে 15 থেকে 16টি ড্রোনকে ভারতের আকাশে উঠতে পাঠিয়েছিল তারা। কিন্তু ভারতে বুঝতেই পারছো, কারণ পাকিস্তান একটা বিশ্বাসঘাতকদের দেশ, তাদের ভারত তো বিশ্বাসই করে, আমরা যেমন বিশ্বাস করি না, কেউ তাদের বিশ্বাস করে না। অর্থাৎ ভারতীয় সেনা তারা নজরদারি রাখছিল, চূড়ান্ত নজরদারি রাখা হচ্ছিল ভারতীয় সীমান্তে। তারই ফলস্বরূপ ধরা পড়ে যায় ড্রোন গুলো, এবং সঙ্গে সঙ্গে ড্রোন গুলো কিন্তু আকাশে গুলি করে ধ্বংস করে দেওয়া হয়। অর্থাৎ এটা বুঝতে পারছো যে পাকিস্তান, এবং আরেকটা জিনিস যে মানে এই ড্রোন হামলা চালায় হঠাৎ করে আকাশে দেখা যায়, তার মধ্যে অমৃতসরের আকাশও দেখা গিয়েছিল। তাই কিছু জায়গায় আবার ব্ল্যাক আউট করতে হয়, লাইট অফ করতে হয়, পাবলিককে সাবধান করতে হয়। অর্থাৎ তারা একদিকে কিন্তু বারবার বলছে, আবেদন করছে যে ভারত কোনো যারা হানান তাদের উপর আক্রমণ না করে, এবং তারা ভারতকে দোষারোপ করছে। উল্টে তারা শান্তির প্রস্তাব দিচ্ছে, যে প্রথম সংঘর্ষ বিরতির প্রস্তাব গত শনিবার দেওয়া হয়েছিল, সেটা তো পাকিস্তানের ডিজিএমও দিয়েছিলেন। অর্থাৎ তারপরেই ভারত সেটা প্রস্তাবে সায় দেয়, এবং তারপরেই কিন্তু সংঘর্ষ বিরতি হয়। তারপরেও আমরা দেখেছি সেদিন রাত্রিবেলা, শনিবার দিন রাত্রে ব্যাপক গুলিগালা চালানো হয়েছে জম্মু কাশ্মীর সীমান্তে। আবার কিন্তু একই জিনিস হলো, গতকাল যখন ডিজিএমও কথা বললেন আমাদের ডিজিএমও এর সঙ্গে, তারপরেও কিন্তু একই জিনিস হলো যে 15 থেকে 16টি ড্রোন হামলা চালানোর চেষ্টা হলো, যদিও সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। পাকিস্তান একটা মানে নির্লজ্জ দেশ, বর্বর বিশ্বাসঘাতকদের দেশ, তাই তাদের কখনো বিশ্বাস করা যায় না। সেই জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, বাড়াবাড়ি করলে আবার আমরা সেটা প্রত্যাঘাত করব। তাতেও কিন্তু তারা তাদের যে চরিত্র সেটা কিন্তু বদলাচ্ছে না, এবং তার ফলেই দেখলাম যে এত দু দলের প্রথম বৈঠক হলো, মানে এই যে সংঘর্ষ বিরতির পর প্রথম যদি বৈঠক, আমাদের সঙ্গে তো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে পাকিস্তানে, এই প্রথম সরকারি পর্যায়ে, আর্মি পর্যায়ে বৈঠক হলো গতকাল। তারপরেও পাকিস্তান প্রতিশ্রুতি দেওয়ার পরও কিন্তু ড্রোন হামলা চালানোর চেষ্টা হয়, যদিও পাকিস্তান ব্যর্থ হয়েছে। তবে যথেষ্ট সতর্ক আছে ভারতীয় সেনা, একদম কাশ্মীর থেকে আরম্ভ করে রাজস্থান, সমস্ত জায়গায় ভারতীয় সেনা সতর্ক আছে যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য। কারণ পাকিস্তান একটা বিশ্বাসঘাতকদের দেশ, তাদের বিশ্বাস করা যায় না, এবং সেই কারণেই ভারতীয় সেনা নজরদারি বাড়িয়েছে, যাতে যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য সব সময় তারা তৈরি আছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে, প্রত্যাঘাতে ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় যে বারবার পাকিস্তান থেকে কাকুতি মিনতি করা হয়। তারা বারবার আবেদন করেন যে কোনোভাবে যেন ভারতের পক্ষ থেকে
প্রত্যাঘাত না করা হয়, কারণ ভারতীয় সেনার দক্ষতা এবং ভারতীয় সেনার প্রত্যাঘাত যে কতটা চরম হতে পারে সেটা পাকিস্তানে যথেষ্ট জানা রয়েছে, যার জন্য হাতে পায়ে ধরে এই যুদ্ধবিরতি করার জন্য তারা বহুবার আলোচনায় আসার আবেদন জানিয়েছিল। যদিও সেই আলোচনায় সহমত পোষণ করেছে দু দেশ, কিন্তু তারপরেও নির্লজ্জের মতো বারবার পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু ড্রোন হামলা চলছে, যদিও এর কড়া জবাব দিচ্ছে ভারত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।